হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এসেছি গুলশান 2 নাভানা স্কিন কেয়ার সেন্টারে। আমি কিন্তু একা আসিনি, সাথে আমার ফ্রেন্ডও এসেছে। অবশ্য আমার ফ্রেন্ডের জন্যই এখানে আসা। তার স্কিনে কিছু প্রবলেম দেখা দিয়েছে, যার কারণে আমরা এখানে এসেছি। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো এখন আমরা ভিতরে যাচ্ছি, আর যেতে যেতে আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করব ইনশাল্লাহ। আশা করছি আমার সাথেই থাকবেন। আমরা উত্তরা থেকে 10:30টার দিকে রওনা দিয়েছি, আর এখানে এসে পৌঁছেছি 11:30টার। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা ভিতরে প্রবেশ করে ফেলেছি। আর ভিতরের দৃশ্যটা এত সুন্দর লাগছিল, ওরা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। আর এই সেটটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে এই গাছটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো ভিডিও করার আগে আমি আপুদের কাছ থেকে পারমিশন নিয়েছি, ওরা পারমিশন দিয়েছে। যেহেতু এখনও স্কিন কেয়ার ডক্টর আসেনি, সেজন্য আমরা এখানে বসে বসে খুবই খুনসুটি করছিলাম। ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমাদেরকে এই জুতোগুলো পরতে দেওয়া হয়েছে, সেজন্য দুজনের জুতো সেম সেম দেখাচ্ছে, আর আমরা খুব মজাও করছি। তো যাই হোক, আমার ফ্রেন্ড স্কিন দেখাতে চলে গেছে, আর আমি এখানে ওয়েটিং রুমে বসে আছি। তো এখানে একা একা কী করব ভাবছিলাম। তবে এই ওয়েটিং রুমটা একটু খোলামেলা হওয়াতে খুব ভালো হয়েছে। এখানে বসে থাকতে কিন্তু একদমই বোরিং ফিল হচ্ছে না আমার। আর বিশেষ করে বাইরের এই দৃশ্যটা আমার খুব বেশি নজরে আসছে, কারণ তখন ভূমিকম্পের কথাই খুব বেশি হানা দিচ্ছিল মাথায়, যে ঢাকা শহরে এত উঁচু উঁচু বিল্ডিং গজিয়েছে। একবার যদি ভূমিকম্প হয় তাহলে ঢাকা শহরে কি হবে সেটাই ভাবছিলাম বসে বসে। আর এখন পৃথিবীর পরিস্থিতি যে কী পরিমাণে খারাপ হয়েছে সেটা তো আমরা সবাই মোটামুটি জানি। পৃথিবীর আয়ু খুবই ছোট হয়ে আসছে আসলে, কিন্তু কবে পৃথিবী শেষ হয়ে যাবে সেটা তো আমরা কেউই জানি না, সেটা আমরা কেউ কখনো জানবও না। তবে পৃথিবীর আয়ু যে শেষ হয়ে যাচ্ছে সেটা কিন্তু খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছি। ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ, এক দেশের সাথে আরেক দেশের শত্রুতা, তারপর বিভিন্ন ধরনের অকারেন্স আমাদের দেশে, বাইরের দেশে, সব জায়গায় কিন্তু মোটামুটি ঘটছে। বলতে পারেন 2000 সাল আসার পর থেকে কিন্তু আমাদের পৃথিবীর পরিস্থিতি একেবারেই ওলটপালট হয়ে গেছে। এখন সামনে আমরা যা দেখতে পাবো, ভালোর চেয়ে খারাপটাই কিন্তু আমাদের দেখতে হবে। তো যাই হোক, এখন আমাদের কাজ শেষ হয়ে গেছে, আমরা এখন বাইরে বের হয়ে গেছি। আর এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, একদম সবুজ সবুজ লাগছিল। সেজন্য এখানে দাঁড়িয়ে আমি কিছু ছবি টবি তুললাম। তো এখান থেকে আমরা এখন চলে যাব রেস্টুরেন্টে, কারণ অনেক ক্ষুধা লেগেছে। 12:30টার মতো বেজে গেছে, তো আমরা এখন কিছু খাওয়া দাওয়া করব। এখান থেকে বের হওয়ার সাথে সাথেই আমাদের রেস্টুরেন্ট খুঁজতে হয়নি, কারণ তার পাশেই ছিল রেস্টুরেন্ট। তো আমরা এই রেস্টুরেন্টে এখন ঢুকবো। এখন দেখি এখানে কি কি খাবার আছে। আর ভিতরে প্রবেশ করতেই দেখি যে প্রচুর মানুষ এখানে খাওয়া দাওয়া করছে। আমরা একটা মেনু কার্ড নিয়ে দেখতে থাকলাম যে এখানে কি কি খাবার আছে। তারপর ফাইনালি চুজ করলাম যে আমরা চিকেন বিরিয়ানি খাবো, সাথে একটা বোরহানি থাকবে। রেস্টুরেন্টে অনেক বেশি ভিড়ভাট্টা দেখে আমরা ভেবেছিলাম যে অন্য কোনো রেস্টুরেন্টে যাব, কিন্তু ভাবলাম যে অন্য রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে আমাদের সময় শেষ হয়ে যাবে। তো আমাদের তো আবার বাসায় যেতে হবে, বাসায় যেতে যেতে প্রায় ঘন্টাখানেক লাগে। তারপর আবার যদি জ্যাম থাকে রাস্তায় তাহলে তো আর বেশি দেরি হবে। সেজন্য আমরা এই রেস্টুরেন্টেই বসে পড়লাম। তো ফাইনালি আমাদের খাবার এসে হাজির, আর খাবার দেখে তো আমরা পুরাই হতবাক। এটাকে চিকেন বিরিয়ানি বলে নাকি রোস্ট পোলাও বলে সেটাই ভাবছিলাম। তো যাই হোক, আমাদের অনেক বেশি তাড়া আছে, সেজন্য ওয়েটারকে ডেকে আর কিছু জিজ্ঞেস করলাম না, আমরা এটাই খেতে বসে গেলাম। তবে খাবারটা খুবই ভালো লেগেছে, বিশেষ করে কাবাবটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখন বুঝতে পেরেছি যে এই রেস্টুরেন্টে এত বেশি ভিড় কেন। খাবার এত সুস্বাদু হয় বলেই হয়তো এই রেস্টুরেন্টে এত ভিড়। নাভানা স্কিন কেয়ার সেন্টারের পাশেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। তবে এই রেস্টুরেন্টের নামটা আমি এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারছি না। আপনারা যদি এই এলাকার আশেপাশে থেকে থাকেন তাহলে এখানে এসে খেতে পারেন। আমাদের খাওয়া দাওয়ার পালা শেষ, আমরা এক মুহূর্ত আর এখানে থাকছি না, এখনই বেরিয়ে যাচ্ছি। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং আমার সাথেই থেকে যাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে। বাংলাদেশের একটা বিখ্যাত প্রবাদ বাক্য হচ্ছে, স্বভাব যায় না ধুইলে আর অভ্যাস যায় না মরলে। রেস্টুরেন্ট থেকে টিস্যুতে করে এভাবে মরি নিয়ে আসাই হচ্ছে আমাদের স্বভাব। এই মরিটা আমার কাছে খুব ভালো লাগে, সেজন্য অল্প একটু নিয়ে এসেছি।